দেখেছো কত অন্ধকার করেছে, পুরো ঝাঁপিয়ে বৃষ্টি নামছে, ভীষণ গুটগুটে অন্ধকার সকালবেলা। গুড মর্নিং হবে না সবাইকে। ছেলেবেলে ডিম আর পোস্ট আমার করে খাবো। বর দেখো, এটা কিন্তু ব্রেকফাস্ট ছিল। উনি ভাতেই খায়। আমার বর ভাত খুব প্রিয়, ভাত প্রিয় মানুষ। তাই সেদ্ধ ভাত করে দিলাম, ঘি দিয়ে খেয়ে যাচ্ছে। পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি, এগুলো দিয়ে ও মানে সকালের খাবার খেয়েও কাজে বেরিয়ে যাবে। তবে এখন না একটু বিশ্রাম করে তবে বেরোবে। আর আমি কিন্তু দেখাচ্ছি বিছানাটার আমাদের কি হাল হয়ে আছে। তারপরে ভাবলাম বিছানাটা পাততে শুরু করে দিই। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। সবাইকে অঞ্জনা ভূমিক চ্যানেলে অনেক স্বাগত। আর সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর প্লিজ 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 বলছি বন্ধুরা, আমি এখন ভিডিওগুলো বেশি বড় করব না। অবশ্যই তোমরা স্কিপ করো না, যেই দেখবে পুরোটাই দেখো। টেনে দেখলে হবে না বন্ধুরা, তাহলে তো হয় না। ওই জন্য স্কিপ করো না, পুরোটাই দেখো। সবাই কিন্তু ভালোই ভিডিও বানায়। আমি তো ঢুকি, যারাও নতুন তারাও ভীষণ ভিডিও ভালো বানায়। তাই অবশ্যই তোমরা দেখো, আমিও কিন্তু নতুন। যাই হোক, আমি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও মানে বিছানাটা করে নিলাম। হ্যাঁ, এই যে দেখো বিছানাটা পেতে নিলাম। আমি কিন্তু মানে আরও আগে চ্যানেল যে খুলেছিলাম অনেক রকম কারণে বন্ধও করে ফেলেছিলাম, ছাড়তে পারতাম না। আবার তখন ভাবলাম নতুন করেই ছাড়া ভালো, ওইটা তুললেও উঠবে না। তার জন্য কিন্তু আমি আবার নতুন করে এটা খুলেছি। যাই হোক, আর এই যে দেখো এই বিছানার চাদরটা কত সুন্দর না। এই চাদরটা আমি কাল পেতেছিলাম, তাই দেখালাম তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগে। ছেলে করলাম যা এবার গিয়ে বসবো, ওই ঘরে বসেছিল, যা তুই এবারে বিছানায় বস। তাই বললাম। তারপরে ভাবলাম যে না যাই, ছেলেকে চা দিগা। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কি বলবো, যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন, সবাই সবার পাশে থেকো, তাহলে হবে। এই যে দেখো আমার ছেলের, বন্ধুরা আমার ছেলের চা করে নিয়েছি। হ্যাঁ, কেউ না কারো এসে গিয়ে কমেন্ট করো না যে দিদি আমি তোমার সাপোর্টে, মানে আমি তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থেকো। কিন্তু বলো না, কেউ কারো পাশে থাকলে অবশ্যই তারা বুঝতে পারে, তাই না? অবশ্যই সে তখন সবই বুঝতে পারে। ব্যাপারটা তোমরা ভালোভাবেই জানো, ওই জন্য ওগুলো বলার দরকার নেই। ওগুলো বলে বলতে নেই নাকি, তাহলে চ্যানেল নাকি মনিটেশন হয় না। যদি বলি আমাকে সাবস্ক্রাইব করো, বললো আমাকে সাবস্ক্রাইব করো, এগুলো বলে বলতে নেই। ওই জন্য প্লিজ বলছি বন্ধুরা, কেউ কাউকে গিয়ে কারো আমারটা বলে না, কারো এই ভিডিওতে বলো না। যেই সাবস্ক্রাইব করবা ঠিকই বোঝা যায় সবাই সবার পাশে ঠিকই থাকবে। সবাই সবার পাশে থেকো, তাহলেই দেখবে সবাই একসাথে হাত ধরে উঠতে পারবি। তারপরে এদিকে ছেলেকে চা দিয়ে দিলাম, বললাম নে তোর কোন বিস্কুট ভালো লাগে। নানান রকম আছে তো, ওর পছন্দ মতো একটা ছোটো মতো বিস্কুট বার করে নিল। ছোটো বলতে তাও হিন্দি তো খালি মোটামুটি বড়ই হচ্ছে আর আছে। একই কথা বাদামের বলছে। একটা বিস্কুট বার করে নিল। আমার আর আমার বরের আগে চা খাওয়া হয়ে গেছে। তখন আমি আমার বোনের সাথে গল্প করছিলাম। তারপরে এই যে দেখো আবার বিস্কুটের কৌটোটা রেখে দিলাম। এতে কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, অনেকক্ষণ বসেছিলাম গো, কিন্তু কিছুতেই লাইন এলো না। লাইন আসার আগে বাবাই টমেটো আমি দিব। কিন্তু এই ডালটা সোমবার দিয়ে বসে দিচ্ছি। সব শুদ্ধ একটা তরকারি দিয়ে ডাল করব, সবজি দিয়ে ডাল। আর করব মাছের তো ঝোল আছেই কালকে, আর উচ্ছে ভাজা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর দেখো আমার চোখ দিয়ে সমানে জল বেরোচ্ছে, কেন জানো তো বন্ধুরা? পেঁয়াজ কেটেছি। এটা সবাই তোমরা জানো, পেঁয়াজ কাটলে কামতেই হবে। কিন্তু জানো তো পেঁয়াজেরও কিন্তু একটা গল্প আছে। কেন পেঁয়াজ কাটলে কানতে হয় জানো? কেউ হয়তো জানো গল্পটা। এই যে দেখো পেঁয়াজটা দেখাচ্ছি আর বলছি কেউ হয়তো জানো না। পেঁয়াজের নাকি, আমি এটা আমার মায়ের কাছে শুনেছি,
পেঁয়াজের নাকি পরিবার ছিল, পেঁয়াজের পরিবার নাকি মানে একটা ভদ্রলোকের, তো ভদ্রলোকটাকে ফেলে ওর সব এই দেখো কত পেঁয়াজ কেটেছি, সেই জন্য চোখ দিয়ে আমার জল পড়লো। আর এই যেগুলো সব কেটে রেখেছি না, ছেলে আর কি চাউমিন বানাবে, সেই জন্য গাজর, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ ওগুলো কেটে রেখেছি বেশি করে, ঝুড়ি ঝুড়ি করে। তারপরে কী হয়েছে জানো, পেঁয়াজের গল্পটাই তোমাদের বলি। পেঁয়াজের সে লোকটা, এক লোক ভদ্রলোকের পরিবার ছিল, সবাই গোটা পরিবারের সবাই মারা গেছে। ওই লোকটা খুব কেঁদেছে ওর পরিবারের জন্য, একবার ছেলে, একবার মেয়ে, একবার বউ, হ্যাঁ, যে যে ছিল সবাই আগে আগে এক এক করে মারা গেছে। তারপর লোকটা এত কেঁদেছে, লোকটা বলছে তোমাদের সবার জন্য কাঁদলাম, আর আমি যখন মারা যাব আমার জন্য কে কাঁদবে, আমার জন্য তো কেউ কান্নার নেই। হ্যাঁ, তখন ভগবানকে বলছে, হে ভগবান, আমার জন্য তো কান্নার কেউ থাকলো না, তাহলে আমি যে মারা যাব তখন আমার তো সত্যি তাহলে আমার মতন মানে হতভাগা বা আমার মতন এরকম লোক নেই যে পৃথিবীতে, যে আমার কান্নার কেউ থাকলো না আমি যখন মারা যাব। তখন ভগবান বলছে, তুই যখন মারা যাবি তুই এই জন্মে তো পাবি না, ওই জন্মে তুই এমন তোকে জন্ম দিব যে তোর জন্য সবাই জেগে জেগে হলেও কাঁদবে, মানে বেঁচে থেকেই কাঁদবে তোর জন্য সবাই, তো কাউকে মরতেও হবে না, তোকে সবাই যেই তোকে তোর মৃত্যুর সময় সবাই কাঁদবে, মানে যেই তোর সামনে থাকবে সেই কাঁদবে। তাহলে ওই তখনই ওই ভদ্রলোকের মৃত্যুর পর কৌনিকে জন্ম দিয়েছিল এই পেঁয়াজ। এই জন্য পেঁয়াজ কাটলে আমরা দেখো আজও সবাই ওই ভদ্রলোকটার জন্য কাঁদে, কিন্তু ওই যে উনি কষ্ট পেয়েছিল। আর এদিকে দেখো আমার নোটে গাছটি মুড়ালো, আমার গল্পটি ফুরালো। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই, আর কে কে জানো আর কে কে জানো না আমার অবশ্যই 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 কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক করবো বন্ধুরা, এত কষ্ট করে করা হয় ভিডিও। আর আমার এই ছোট্ট মানে ছোট ছেলে বলা ভুল, কলেজে পড়ে ছেলে, ওই ছেলে রান্না করছে ওইটা দেখে হলো একটা কমেন্ট করো আর একটা লাইক করো। ছেলে দেখো আবার চাউমিন বানাচ্ছে, আলু আর পেঁয়াজ টিয়াজ ভেজে নিচ্ছে প্রথমে, গাজর টাজর ওই যে আমি কেটে ধুয়ে টুয়ে রেখেছিলাম ওগুলো ভেজে নিচ্ছে, তারপরে ডিমের অমলেট করে নেবে, তারপরে কিন্তু ডিমের অমলেট করে ওর যে ইসের মধ্যে দেবে না বলে এক্সট্রা করবে, আমি তাই করে। এদিকে আমি দেখো চাউমিনটা গরম মানে সেদ্ধ করে একটু নুন হলুদ মেখে রেখেছি, আর আলু ভাজাটা তো কেটে ধুয়েই রেখেছিলাম, কিন্তু এখন কিন্তু যতটা তেল লাগে সব ছেলেই দিচ্ছে। আবার বৃষ্টি নেমে গেল। তারপরে ছেলেকে বললাম যে তুই তাহলে চাউমিন করতে থাক, চাউমিন করছে গাজর, আলু, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব দিয়ে, এই দেখো ডিম ফাটিয়েও করছে, ডিমটাকে ভুজিয়া বানাচ্ছে বললো ভুজিয়া বানাবো। আর আমি এদিকে ছেলের জন্য, ছেলে ন্যাসপাতি ভালোবাসে, ন্যাসপাতি আর আমার জন্য আপেল কাটলাম। আমি কিন্তু ওর একটা গ্যাসের পাশে চাও বসিয়ে দিয়েছি, ওর আলু ভাজা তারপরে ডিমের অমলেট ভুজিয়া করা শেষ, এবারে ও কিন্তু খেতেও বসে গেছে। এই যে দেখো ওকেও ম্যাগি দিয়ে মানে চাউমিন দিয়ে দিলাম, একটা প্লেটে করে চা করেছি, চা আর ন্যাসপাতি, একটু আপেলও দিলাম দুটো, আমি আবার বাটির মধ্যে আপেল ন্যাসপাতি আর একটা কাপে চা নিয়ে বসলাম। আমিও বাটির মধ্যে ম্যাগি নিয়ে মানে চাউমিন নিয়ে বসলাম, ওর পাশে বসে পড়ে খাবো বলে। এই যে আমি ওর সাথে খেতে শুরু করেছি, কিন্তু কি ভালো হয়েছে, বাহ বাহ বাহ, সত্যি কি বলবো বন্ধুরা, এতটা ভালো হয়েছে। নামানোর আগে কিন্তু ও ম্যাগি মশলা দিয়েছি, ইউপি মশলা, এত সুন্দর নুনে, আমি এক ফোঁটা নুন টুন কিচ্ছু দেনে, খালি চাউমিনে অল্প একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর সম্পূর্ণ আলু ভাজাতে, ডিমের অমলেটে, তারপরে ম্যাগিতে, সব ম্যাগিতে আমি দিয়েছিলাম ওই যে মাখাতে, সবটাতেও দিয়েছে, এত সুন্দর দিয়েছে, ভীষণ টেস্টি হয়েছে গো। ও যে এত সুন্দর করে, দেখো এইখানেও একটা কথা আছে, আমি দেখো আজকে কিন্তু আমি সুস্থই আছি, আজকে আমি বানাতে পারতাম, ও ঝামেলা হবে, ও বানাতে গেলে সেই তো আমাকে একটা করতে হবে, আমি আবার ডিম খুঁজে ওকে দিয়ে দিচ্ছি। তারপরে বলে না মায়েদের একটু দরদ, সেই আর কি, তারপরে করে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, আমি যদি ভাবি ওর দেরি হবে বা কিছু,
তাহলে আমার সংসার আমাকে ধরে রাখা হয়। ও বেচারা বানাতে যে ও বানাক না, তাতে যদি নোংরা করে কিছু করে দেরি হয় হোক, তাতে কি আছে, তবুও তো বানানো শিখবে। আমি কখনো কোথাও গেলে নিজে তো ভালো মন্দ খেতে পারবে। আর যদি ভয়ে যদি না দিই বা অপরিষ্কার করবে যদি না দিই বা এই দেরি হবে বা ঝামেলা হবে, এগুলো যদি ভাবনা চিন্তা করে যদি ওকে না দিই, তাহলে কিন্তু ও পিছিয়ে পড়বে। তাই এগোতে গেলে মানে এগোতে যদি সন্তানে এগোতে চায়, তাহলে প্রত্যেকটা মায়েরই ছেড়ে দেওয়া উচিত। ওরা কী চায় সেটা করে খাক, সেটা করে মায়েদের খাওয়াক বা বাবাদের খাওয়াক, যাকে ওর ইচ্ছা তাকে খাওয়াক। হুম, যাই হোক, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। ও নিজের মনের মতো নিজে ম্যাগি করে কি চাউমিন করে কিন্তু আমাকে খাওয়ালো। আর ভীষণ ভালো হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল, কী আর বলবো, দারুণ ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, সত্যি বন্ধুরা মন থেকে বলছি। তারপরে এই যে ওগুলো খাওয়া হয়ে গেল দুজনেরই, তারপরে ও ফল খাচ্ছে আমিও ফল খাচ্ছি, তারপরে চা খেয়ে নিব। এই আর কি, আজকে আমাদের টিফিন ছিল, ছেলে আজকে আমাদের টিফিন বানালো, খুবই ভালো হয়েছে টিফিনটা, নিজের সম্পূর্ণ ঈদে নিজেই বানালো। আমি খালি জাস্ট খালি ইটা আলু ভাজাগুলো কেটে ধুয়ে দিয়েছিলাম, আর হলো ম্যাগি মানে চাউমিনটা একটু সেদ্ধ করে দিয়েছিলাম। ওই বলছিল ওই করবে, তা আমি বললাম ডালটা যখন হচ্ছে পাশে একটু সেদ্ধ করে রেডি করেই রাখি। ও এসে গেছিলো, আমি বললাম এখনও আসিস না, আমার ডাল হয়নি, একটু পরে আয়। ডালটা আগে করলাম তো এই জন্য বলেছিলাম। তাহলে আমাদের কিন্তু অটোমেটিক খাওয়া প্রায় শেষ। ভালো হয়েছে ম্যাগিটা, চাউমিনটা। কতবার করে ম্যাগি ম্যাগি বলে গেলাম গো, কারণ ম্যাগিও একদিন করে এরকম করে খাইয়েছিল তো খুব ভালো হয়েছিল। তারপরে দেখো যা হয়, অনেক বাসনগুলো মেজে ফেললাম, মেজে নিয়ে ধুয়ে দিচ্ছি, অনেক বাসন জড়ো হয়ে গেছিলো বেসিনে। তার জন্য পরে সে মাজাগুলো আর দেখালাম না, তাহলে প্রচুর সময় লেগে যাবে। যত শর্ট ভিডিও করা যায় ততই ভালো, তাই না বলো? ওই জন্য বলছি বন্ধুরা, কেউ স্কিপ করো না, যখন দেখবে পুরোটাই দেখো। সবারই ভিডিও কিন্তু সত্যি সবারই ভিডিও খুব 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 ভালোও হয়। আবার তারা যারাই করুক না কেন, অনেক পরিশ্রম নিয়েই কিন্তু এই ভিডিওগুলো তারা বানায়। আর যারা বানায় তারাই একমাত্র জানে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয়। সংসারের এত কাজ করেও কিন্তু নিজেকে এগুলো নিজেকেই করতে হয়। এই যে আমি যে ভিডিও বানাই, আমি কিন্তু এডিট করি, আমি ডাউনলোড করি, আমি কিন্তু থাম্বনেল বানাই, আমি কিন্তু সব কিছু লিখি, সেই তোমার ডেসক্রিপশন বক্সে বা টাইটেল লেখার থেকে থেকে সব আমি করি। আমার ছেলেকে দেখছো বড় হলে, কি ছেলে কিন্তু কিচ্ছু করে না, সব আমি করি। তাহলে ভাবো এতগুলো কাজ করার পর তো আমাকে করতে হয় না, তার উপরন্তু আবার তোমার এখন পুজোর কাজ, কত রকম কাজ থাকে। শুধু আমি যে করছি তা না, প্রত্যেকটা মানুষ যারা ভিডিও করে তাদের কথাই আমি বলছি, তুলে ধরছি। ওই জন্য বলছি, যারাই দেখো বন্ধু স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমার আমাকে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে কিন্তু দেখো আমি ভুলে গেছি, ভাবলাম কড়াইয়ের মধ্যে কালকের মাছের ঝোল ছিল, এই 4-5টার মতো মনে হয় মাছের পিস আছে দেখলাম, ওইটা একটু জাল করে নিচ্ছি, ঝিঙ্গে দিয়ে করেছিলাম কালকে। হ্যাঁ, আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে যাচ্ছে, একবারে ভাবছি চানের আগে ভাতটাও করে নিই, এদিকে মাছের ঝোলটা পরে কি করব, বাটির মধ্যে গরম করে নিলাম। আর এদিকে কিন্তু উচ্ছে ভাজাটা কয়েকটা ছিল কালকেরই উচ্ছে ভাজা, ছেলের আর ওর বাবার হয়ে যাবে। আর সব শুদ্ধ মিশিয়ে দেখো সবজি দিয়ে একটা ডাল করে রেখেছি, পাতলা পাতলা করে। ছেলে বললো মা ঘন করো না, পাতলা ডাল করো, তাই পাতলা একটা ডাল করে রেখেছি। আর মাছের ঝোলটা মনে নেই কড়াইয়ে জাল করব, পরে বাটির মধ্যেই জাল করে রেখে দিলাম, ভুলে গেছি গো বন্ধুরা, কড়াই মেজে ফেলেছি, তাই ভাবলাম আর কি করবো, বাটিতে করে নিয়ে আর দেখাচ্ছি। এবার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দেখাচ্ছি কি কি করেছি। এই দেখো উচ্ছে ভাজা করেছি, আর এই যে দেখো ডাল করেছি। উচ্ছে ভাজা করিনি, কালকের উচ্ছে ভাজা,
দুজনে হয়েছে বাপ বেটার। আর এদিকে সবজি দিয়ে ডাল করেছি, ডালটা কিন্তু পাতলা হয়নি, ওটাই তোমাদের দেখাচ্ছি। দেখো উপরে কিন্তু দেখা যাচ্ছে জল না, এই দেখো দেখেছো কত সবজি দিয়ে ডাল করেছি। দেখো পেঁপে, গাজর, কুমড়ো, টমেটো, হ্যাঁ এই যে দেখো একটু পাতলাও করেছে, আবার কিন্তু একবারেও যে পাতলা তাও নয়। এই দেখো ওইটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে দেখো একবারে কি পাতলা না। হুম, যাই হোক আজকে একটু তা পাতলা করেছি, কেন বলো তো, আমার ছেলে আবার পাতলা ডাল খেতে চেয়েছে, বলে মা তুমি খুব ঘন ডাল করো, একটু পাতলা করো। আমি যে ঠিক আছে, হয় না তাও চেষ্টা করব। আর এই যে মাছের ঝোলটা জাল করে রেখেছি, এটা কিন্তু কালকের মাছের ঝোল ছিল, ওটা ছিল তোমার ঝিঙ্গে আর আলু দিয়ে আমার আর আমার বরের জন্য, আর ছেলের জন্য ডাল আর উচ্ছে ভাজা, আর যদি ও খেতে চায় তো ডিম পোস্ট করে খাবে, আর এই দিয়ে ভাত। এই দেখো আমার চান পুজো হয়ে গেছে, পুজোটাও দেখিয়ে দিলাম। এখন বাজে 1:30। এই যে দেখো আমি কিন্তু বসে রয়েছি, বর আসুক তারপরে খাবো ভাবছি। তাহলে কি করব দেখা যাক, কত দেরি করে আমার বর আসতে, দেরি হলে আমি খেয়ে নিব, একটু শুয়ে থাকি ভাবছি। ওই জন্য একটু শুয়ে পড়লাম গো বন্ধুরা। তোমরা কি আর বলবো, এই যে তোমরাও কি আমার মতো শুয়ে পড়ো চানের পর? তবে দেখছি 2:30 বেজে গেছে, এখনো বর আসেনি। ছেলেকে বললাম খাবি নাকি, ও বললো খাবো না। তা আমার তো ওষুধ খেতে হবে, তা আমি খেতে বসে গেছি। আমি কিন্তু মানে কিছুদিন ধরে বরের আগেই খেয়ে ফেলি, বর একটু দেরি করে তো, কখনো ঠিক টাইমে আসে, কখনো অনেক দেরি হয়ে যায়। ওই জন্য আমি খেতে বসে গেছি ওষুধ টষুধ খাবো বলে। আর আমার পর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, তবে দেখলাম বড় এলো। তাই আমি খেতে বসে গেছি, আমার ছেলে একটু আবার ভিডিও করে দিল, বললাম ভিডিও করে দিল। তারপরে এই যে দেখো আমি কিন্তু বসেও গেছি, খেয়ে টেয়ে উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি, ঘর পরিষ্কার করেছি, তারপর দেখি বর এসে গেছে। পরে বরকেও দিয়ে দিলাম। তাহলে ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরের ভিডিওতে, কেমন? এই যে দেখো আমি বসে